ভিতর ভৈরা কইলা আমি জানি গো আমি বাজি গো সলের নামে আসে কত জানলা আমি বাজি গো আদাসার নামে আসে কত জানলা মারহাবা আমি বাজি গো মুর্শিদ নামে আসে কত জানলা মারহাবা চলে যাব অনেক দূরের দেশে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ তাই আমার পাশে গো তাই আমার পাশে মারহাবা আল্লাহ আল্লাহ মরণ কালে কালিমা বাতানি মরণ কালে কালিমা বাতানি পড়াই দিবা লিগি দয়াল কইয়া সঙ্গ যাইবার বেলা লইয়া যাবে নিয়ে মুর্শিদ কইয়া সঙ্গ যাইবার বেলা লইয়া যাবে নিয়ে মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে মোহব্বতে বলেন না মারহাবা। আল্লাহ পাক আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত মাধবপুর থানার আওতাধীন রামেশ্বর দক্ষিণ পায়রা জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি পীরজাদা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব কেন্দ্র দরবার শরীফ সহ সভাপতির দায়িত্ব যিনি পালন করবেন মোহাম্মদ আশরাফ উদ্দিন খান সাহেব, সভাপতি অত্র মসজিদ কমিটি। আজকের প্রোগ্রামের যিনি প্রধান আলোচক তথা প্রধান আকর্ষণ, সুদূর চট্টগ্রাম থেকে আগত নবযুগের আইডল, ইসলামিক স্কলার, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, ভারত বাংলার গৌরব হযরতুল ইসলাম আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আল কদরি সাহেব, আজকের প্রোগ্রামের যিনি বিশেষ অতিথি, সুদূর লাকসাম কুমিল্লা থেকে আগত হযরত মাওলানা মুফতি আলমগীর হোসেন জালালী সাহেব, আজকের প্রোগ্রামের যিনি বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ কারি ফখরুল ইসলাম সুরেবেল আলী সাহেব, খতিব গারাউ জামে মসজিদ। বিশেষ বক্তা হিসেবে যিনি আছেন অত্র এলাকার গৌরব আশিকে রাসূল শ্রদ্ধাভাজন হযরত মাওলানা সাইফুল ইসলাম
জালালি দুলাল সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ মাশকুর রহমান আল কদরি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম মাওলানা মনিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আলাউদ্দিন খান সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম খান সাহেব নাতে রাসূল পেশ করবেন। মোহাম্মদ বিল্লাল মিয়াও বাবুল মিয়া, মাহফিল পরিচালনায় শেখ মোহাম্মদ আব্দুর রহিম সহ সৌজন্যে মোহাম্মদ শাহ আলম নিবেদক, অত্র সংগঠন সকল সদস্যবৃন্দ আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করে। একটু জোরে সোরে বলেন আমিন। আমি তো প্রথম বক্তা, সেই হিসাবে ফার্স্ট ও লাস্ট আমি পোস্টারটাকে একটু যাচাই বাছাই মানে রিপ্লেসিং করলাম। আমার পরে যারা আসবে হয়তোবা সব বলার সুযোগ নাও থাকতে পারে, যে কারণে আমি বলে নিলাম, কারণ আমার ওয়াজের প্রয়োজন নাই। আমার এলাকা আমাকে সব সময় আপনারা দেখেন, বাজারে বন্দরে হাটে ঘাটে সব সময় আপনারা আমাকে দেখতে পারেন, আলোচনা মাঝে মধ্যে শুনেন। তো আমারই আপনারা, আমি আপনাদের, আপনারা আমার, সেই সুবাদে এশার নামাজের বাদ কয়েকটি মূল্যবান কথা বলার জন্য আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন। যদিও বা মানুষ সংখ্যালঘু, ধীরে ধীরে মানুষগুলো জান্নাতের বাগানের দিকে অগ্রসর হবে ইনশা। একটু আওয়াজ করে ইনশা আল্লাহ। যেরকম আল্লাহর উপরে যারা ভরসা করে চলে তাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল নাকি অন্ধকার? যখন আল্লাহর প্রতি ভরসা করে যারা চলে তারা কি দুনিয়াতে উজ্জ্বল নাকি অন্ধকার? উজ্জ্বল। একজন আল্লাহর পয়গাম্বর যিনার নাম আপনারা শুনেছেন, আমার আর কথা নয়, ডাইরেক্ট আলোচনায়। একজন আল্লাহর পয়গাম্বর ছিলেন যিনার নাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর পয়গাম্বর জাকারিয়া উনি যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালিমার দাওয়াত নিয়ে যখন উনার সম্প্রদায়ের কাছে উনি যখন যেতে লাগলেন, কেউ কবুল করে আবার কেউ করে না, কেউ কালিমা গ্রহণ করে আবার কেউ করে না। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত লইয়া ওই সমস্ত সম্প্রদায়ের কাছে আল্লাহর পয়গম্বর চলে গেলেন দ্বীনের দাওয়াত লইয়া। কাফের বেঈমানদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন। তাদের মধ্য থেকে কিছু মানুষ, একটু মনোযোগ, তাদের মধ্য থেকে কিছু মানুষ কালিমা গ্রহণ করল, আর হাজার হাজার মানুষগুলো কালিমা গ্রহণ করল না। কেন জানেন? তারা ডাক দিয়ে বলেন, যেই আল্লাহকে আমরা দেখি না, তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন আছে, আল্লাহ লা শরীক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, যারা শিরিক করবে, শরীক করবে, তারা শিরিক করবে। অবশ্যই শিরিক হইল সবচাইতে বড় জুলুম। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই জাকারিয়া পয়গম্বরের উম্মতগুলো ডাক দিয়ে বলে, ওগো নবী, যে আল্লাহকে আমরা দেখি না সেই আল্লাহকে আমরা মানি না। জোরে বলেন এইরকম মানুষ আছে না নাই? এইরকম মানুষ আছে। বর্তমানে যদিও না থাকে, তৎকালীন সময় ছিল হিন্দু খ্রিস্টান, তারা এখনো বলে যে আল্লাহকে দেখা যায় না সেই আল্লাহকে আমরা মানি না। আমরা যারা মুসলমান আল্লাহকে আমরা দেখি নাই ঠিক, কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ এক, আমি আল্লাহ দ্বিতীয়, আমার কোনো আকার নাই, আমি হইলাম নিরাকার। চিৎকার মেরে বলেন না ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর বর্ণনা পেয়ে গেলাম, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পাকের একাত্মবাদ পেয়ে গেলাম, যেই কারণে আমরা মেনে মেনে চলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী, আমার কথা বুঝতেছেন? আল্লাহর পয়গম্বর জাকারিয়ার উম্মতগুলো বলেন, আমাদের কাছে আর আসবেন না,
আবার যদি আমাদের সামনে ঈসা কালিমার দাওয়াত দেন তা হইলে আপনাকে মারতে বাধ্য হব, হত্যা করতে বাধ্য হব। কেমন মানুষ! তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, তাদের পিছন তুমি চাইরো না, তাদের কাছে বারবার যাও। এমন হতে পারে রে জাকারিয়া, বারে বারে যাওয়ার কারণে তাদের মহব্বত হতে পারে, তারা কবুল করতে পারে রে জাকারিয়া। জাকারিয়া নবী গেলে তাদের সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় বড় জুলুমদার ছিল, বড় অন্যায়ের কাজ করত, তারা নেই বিচার করত না। ওই জুলুম সম্প্রদায় আল্লাহর পয়গম্বর জাকারিয়া যখনই চলে গেলেন কালিমার দাওয়াত দিতে, তারা ওই নবীকে মারার জন্য তলোয়ার বের করলো, লাঠি সোটা বের করলো, বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে জাকারিয়া পয়গম্বরকে মারার জন্য দৌড়াইতে শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। দৌড়াইতে শুরু করলো। জাকারিয়া নবীর কথা আমি একটু স্টপ করলাম। আমরা তো শাহজালালের উত্তরসূরি। আপনারা কি জানেন ওই শাহজালাল কিভাবে ইসলাম গ্রহণ করিয়েছেন মানুষদেরকে? যেই দেশটা ছিল গর্ভগোবিন্দর রাষ্ট্র, যেই দেশটা ছিল এক সময় বিদুর্মীদের হাতে, ওই 360 আউলিয়া এই জমিনের মধ্যে এসে ইসলামের পতাকাকে জান্ডা করে দিয়েছেন। ওই যে সিলেটের বাদশা শাহজালালের সফর সঙ্গে 120 আউলিয়ার যিনি সর্দার সেনাপতি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসাল আল মাদানী, যারা আমরা পূর্ব পশ্চিম রওজা জিয়ারত করার জন্য যাই, যখন উনি সত্যিকার অর্থে আল্লাহর আশিকে রাসূল একজন ছিলেন, উনি যখন আযান দিতে শুরু করলেন, আযানের ধ্বনির সাথে সাথে গর্ভগোবিন্দর 7 তলা বিল্ডিং এবং ভেঙ্গে ভেঙ্গে জমিনের সাথে ধসে পড়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। ওইটা ছিল ইসলামের একটা যুদ্ধ। কিন্তু এই মুহূর্তে এই দেশের মধ্যে কোন ধর্মকে নিয়ে কটাক্ষ করা আমাদের সাজে না, কোন ধর্মকে নিয়ে বাড়াবাড়ি সাজে না। সকলে জবান খুলে বলেন না, ইসলাম ধর্ম আমরা যারা পালন করি শান্তিপূর্ণভাবে পালন করতে পারি। যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরকেও সুযোগ দেওয়া হয়েছে, আপনাদের ধর্ম আপনারা চমৎকার ভাবে পালন করেন। যারা ইহুদি আছে তাদের ধর্ম তারা পালন করে, যারা খ্রিস্টান আছে খ্রিস্টানের ধর্ম তারা পালন করে। কোন ধর্মের কে কোন ধর্ম আঘাত দিয়ে কথা বলা এই বর্তমান পৃথিবীর জমিনে নিষিদ্ধ করা হয়েছে। শুধু এই পৃথিবীতে নিষিদ্ধ নয়, আল্লাহর পয়গম্বর হযরত আহমদ মুস্তাফা সরকারে দু আলম 1450 বছর আগে আল্লাহর নবী হাদিস মুবারকের মধ্যে বলে গিয়েছেন, উম্মতেরা রে, যদি কোন বিধর্মী মানুষ যদি সচ্চাই জেনে শুনে যদি ধর্ম ত্যাগ না করে, কোন ধর্মকে আঘাত করে করে কেউ কথা বলবে না, কারণ যার যার ধর্ম সেই পালন করবে স্বাধীনভাবে। কথা বলেন ঠিক না বেঠি? যেই কারণে আল্লাহর রাসূলের এই হাদিস মুবারকের থেকে একটা জিনিস শিক্ষা পাওয়া যায়, হিন্দুরা যাবে মন্দিরে, বৌদ্ধরা যাবে গির্জায়, আর মুসলিম যাবে মসজিদের মধ্যে আল্লাহর তাওহীদি একাত্মবাদ দূষণের জন্য। দুইটি হাত তুলে বলেন না ঠিক না বেঠি? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। মুসলমান যাবে মসজিদে, হিন্দুরা যাবে তাদের মন্দিরে, আর বৌদ্ধরা যাবে তাদের গির্জায়। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এই দেশের মধ্যে সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য যারা চক্র করে, এই চক্র মহলকে আমরা একতাবদ্ধভাবে তাদেরকে বিলীন করে দিব। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যেই কারণে কোন ধর্মের মানুষকে কটাক্ষ করে কথা বলার অধিকার রাসূল দেয়নি। আমার ভাইয়েরা, ওই যে সিবাসাল নাসিরউদ্দিন আল মাদানী, উনার মাজার সুদূর মুরার বন্দে নয়, উনার মাজার আরেকটা আছে বাংলাদেশে। উনার মাজার দুইটা। আপনারা জানেন কি? অনেকে জানেন, অনেকে জানেন না। সৈয়দ সিবাসাল নাসিরউদ্দিন আল মাদানী, উনার মাজার হইল দুই জায়গায়। এক নাম্বার মাজার হইল ওই যে সিলেট মোরার বন্দের জমিন, ওনার মাজার। আর দ্বিতীয় মাজার হইল সিলেট গোপালগঞ্জ থানার অন্তদিন একটা গ্রামের নাম আছে কৈলাস। ওই কৈলাসের মধ্যে ওনার দ্বিতীয় মাজার। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই তো জানি না, শুধু শুনি আর নাসিরউদ্দিন বাবার মাজারও যায়। ওনার মাজার কয়টা? ধরেন কয়টা? দুইটা। একটা সিলেট গোপালগঞ্জ না গোলাপগঞ্জ,
গোলাপগঞ্জ কৈলাস গ্রামে, কৈলাস গ্রামটা আসছে উনার লাশের সাথে সম্পৃক্ত করে। কৈলাস যখন যুদ্ধ করে উনি শহীদ হয়ে গেলেন, যখন যুদ্ধ হয়ে যখন উনি শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন, তখন উনার জানাজা করার জন্য হাজার হাজার মানুষ উনার জানাজাকে, উনার লাশকে সামনে রাখলেন। জানাজা কি লাশ সামনে রাখে না পিছে? সামনে না, সামনে। নাসিরউদ্দিন সিবাসালা আল মাদানী রহমাতুল্লাহি আলাইহি উনার মাজার সামনে রাখলেন, উনার লাশটাকে সামনে রাখলেন। জানাজার জন্য প্রস্তুতি নিবেন। এখন ইমাম সাহেব সবকিছু নিয়ম বলে দিচ্ছে। হ্যাঁ, 6 তাকবীরে না 4 তাকবীরে? 4 তাকবীরে জানাজার নামাজ ফরজে কিফায়া। ইমামের পিছনে মুক্তাদি হয়ে ইক্তেদা করলাম, আল্লাহু আকবার। ইমাম সাহেব তো মুসল্লির ফাইল চাই রইছে, আর এমনি তো লাশের ফাইল চাইছে না। কইতাছে এইভাবে নামাজের নিয়ম। মুসল্লি একজন কয়, হুজুর আপনাদের নিয়ত কইতাছেন কৈলাস, কৈলাস মানে লাশ তো নাই, আপনি নিয়ত করেন কার জানাজা করবো কার? কৈলাস। ওই কৈলাস থেকে গ্রামের নাম হয়ে গেছে কৈলাস। মারহাবা করেন না? অনেকে তো এটা জানেই না। কৈলাস। এখন ইমাম সাহেব পিছে চাইয়ে দেখে আসলেই তো লাশ নাই। লাশ কই? নদী দিয়ে বাসতে বাসতে ওইদিকে হবিগঞ্জ হয়ে কয় নদীর পার হয়ে মোরার বন্দে চলে এসেছে। মাজার হয়েছে এখানে। কিন্তু ওই ইমাম সাহেব তখন বলে, আল্লাহওয়ালা মানুষ ডাক দিয়ে বলেন, নিঃসন্দেহে উনি আল্লাহর বড় বুজুর্গ। একটি কাজ করো, যদিও ওনার লাশ এখানে নেই, আমরা ওনার নিদর্শন রেখে দেওয়ার জন্য ওনার নামে আমরা এখানে একটা স্মৃতি স্তম্ভ করে দিব। এখানে ওনার নামকে স্মরণ করার জন্য আজ থেকে ওনার মাজার আমরা করে দিব। কেন? এগুলা জীবনে ভর্তিব, খালি বাপ দাদার কাহিনী, এই সেই নতুন কিছু শিখতিব। আমার ভাইয়েরা, জাকারিয়া পয়গাম্বর কপর লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওনার উম্মত গুলা কয় আর তো পড়তাম না, তোমার ছাড়তাম না। ওই তলোয়ার দাও লইয়া জাকারিয়া নবীরে দিছে দৌড়ানি। আচ্ছা, হাজার হাজার মানুষের সাথে কি নবী একা শক্তি দিয়ে পারবো? যেন পারবে। আল্লাহুম্মা সাল্লি, সবাই আপনারা বললে তো একটু ভালো লাগবে হুজুরে। ইনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা اللهم صل وسلم وبارك عليه। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, জালালি সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, আমাদের নসিব বড় ভালো। আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত বিশেষ অতিথি ও প্রধান আকর্ষণ আল্লামা মুফতি আলমগীর হোসেন জালালি সাহেব স্টেজে উপস্থিত হয়ে গেছেন। জোরে বলি আমরা বেজার না খুশি? জোরে কোন খুশি না বেজার? মাওলানা হাফেজ করি ফখরুল ইসলাম সরে বেলালি সাহেব একই সাথে স্টেজে উপস্থিত হয়ে গেছেন। খুশি না বেজার? এবং দুইজনের বাহ আমি বইয়ে বেশি, তা আমি তো আর বৈশা তাহার কোন সিস্টেম নাই। ওয়াজ আমার এখানেই শেষ করতেইব, তবে 2 মিনিটের ভিতরে আমি এটা একটু সাজাই লাই। সন্ধ্যা রাইতে তো বালা বক্তা আইছে, বুঝলাম না, লং টাইম একটু আলোচনা করব, আমরা একটু মন মাতানো জিকির শান শুনে যাইব। শেষে আমি আল্লাহ মানে আমি শেষ করতাম, আর ওয়াজ আর কইরা লাভ নাই, একটা গজল হয়ে গেলে। ভোলে দাও রাসূলুল্লাহ, দেখা পাব মরণে, লাখ
লাখো দুরূদ ও সালাম তোমার ওই নূর চরণে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড় বাসনায় আমার। আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে, বলে দাও রাসূলুল্লাহ, দেখা পাব মরণে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ অতিথির আগমন, আল্লামা হযরত মাওলানা আলমগীর হুসাইন জালালী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, রামেশ্বরের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসলে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলি মারহাবা। বিশেষ করে ওনাকে দাওয়াত করাই হয়েছিল যে এশার নামাজ এসে পড়বেন, এশার নামাজ পর আপনাকে দেওয়া হবে। তো আসলে অনেক দূর থেকে আসছে, তো অনেক যানজটের কারণে এশার নামাজ এসে পড়তে পারে নাই। ওনার আরো একটি প্রোগ্রাম আছে, ডেট আসলে দিতে ছিল না, তারপরে বন্ধু মানুষ, বন্ধুর খাতিরে ডেটটা দিয়েছে। ওনার আরো একটি প্রোগ্রাম আছে শ্রীমঙ্গলে, সেখানে প্রধান অতিথি 10টায় মাইক ধরবে, সেই জন্য উনি 8টায় আমাদের এখানে মাইক ধরেছে। উনি ইনশাল্লাহ আমাদেরকে যথাসময় দিবে, আমরা আশাবাদী। সেই জন্য আমি অনুরোধ করছি, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের মাহফিলে অংশগ্রহণ করুন। আজকের এই রামেশ্বরের মাহফিলে যোগ দিন সকলে। এ পর্যায়ে যিনি আপনাদের সম্মুখে মূল্যবান বয়ান নিয়ে আসছেন, সারা বাংলার আল্লাহ সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, মহান মাতানো আলোচক হযরত মাওলানা হাফেজ আলমগীর হুসাইন জালালী সাহেব কুমিল্লা, হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য ইন্তেজামিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت पढ़न अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। तेरे नस्ल पाक में है बचा बचा नूर का, तू है आईने नूर तेरा
सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुन या रसूल सलामुन या खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह बोल हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मोहम्मद सल्लल्लाह पढ़ो नूर मोहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बते सबाई जबान खुले मुख्तसर भावे एकटु इस्मे जातेर जिकिर करेन अल्लाह 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 जोरे जोरे अल्लाह 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 सर रंगर माशाल्लाह दिया जे करेছে তোর গটঙ্গ যে করেছে তোর গটওয়ান দিবানিশি ভাব বসি দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ ভাব বসি ডাকতারে অল্প কওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 সরঙ্গের মাশাআল্লাহ দিয়া যে করেছে তোর গটঙ্গ যে করেছে তোর গটওয়ান দিবানিশি ভাব বসি দিবানিশি ভাব বসি ডাকতারে অল্প কওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ अल्लाह 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 हस्त दिलाशे बीमार
জিবা দিল ডাকতে তারে হস্ত দিল সে বাড়ি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ হস্ত দিল সে বাড়ি জিবা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে নয়ন দিল দেখিবারে অন্ধ রইলি কি কারণ মাশাআল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ সর রঙের মাশাআল্লাহ দিয়া যে করেছে দুর্গ তর্গ যে করেছে দুর্গ টবন দিবা নিশি বাবা বসি দিবা নিশি বাবা বসি দাভা কথা রে অল্প কওয়াম মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 আগুন ফালি মাটি বাতাস এক যুগে যা করলো প্রকাশ আগুন ফালি মাটি গো বাতাস মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন ফালি মাটি বাতাস এক যুগে যা করলো প্রকাশ খুশি আমার করনার তালাশ খুশি আমার মারহাবা আল্লাহ আল্লাহ করনার তালাশ খুশি আমার করনার তালাশ কানে সেই মহাজওয়াল মারহাবা আল্লাহ আল্লাহ সরঙ্গর মাশাআল্লাহ দিয়া করেছে দুর্গতন গজে করেছে দুর্গতন দিবা নিশি বসি দিবা নিশি বসি তারে অল্প কওয়ান মারহাবা আল্লাহ 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 শ্বাসের সঙ্গে ডুবি দিবি লাহুতে মকামে যাবি বুলা মামন মামন মানুরি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শ্বাসের সঙ্গে ডুবি দিবি লাহুতে মকামে যাবি শ্বাসের সঙ্গে ডুবি দিবি লাহুতে মকামে যাবি তখন তারে দেখতে পাবি তখন তারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখতে পাবি তখন তারে দেখতে পাবি কি সুন্দর সেই মহাজওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 চার রঙের মাশাআল্লাহ দিয়া যে করেছে দুর্গ তঙ্গ যে করেছে দুর্গ টবন দিবা নিশি বাব বসি দিবা নিশি বাব বসি তাকো তারে অল্প কওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আও আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমরার বুকে আও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে তোর পাগলের দয়াল ডাকে রে তোর পাগলের শান্তি দে মোর কলি যাও আই মোহাম্মদ কামলি ওয়ালা রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 ফকির দরবার বাদশা ওলি তোমার নামের জিকির তুলি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফকির দরবার বাদশা ওলি তোমার নামের জিকির তুলি গলায় লইয়া ভিক্ষা
ভিক্ষার জলি তারা গলায় লইয়া ভিক্ষার জলি ভাস্করে গাছের তলা ওয়াই মারহাবা আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে ওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান করে মহব্বতে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কে বিগড়ি বি বনা এঙ্গে जलवे भी दिखाएंगे बिगड़ी भी बनाएंगे जलवे भी दिखाएंगे जलवे भी दिखाएंगे घबराओ ना दीवानों सरकार बुलाएंगे घबराओ ना सरकार बुलाएंगे जबान खुले मोहब्बते बोलें आमीन। उपस्थित मुआज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम ঐতিহ্যবাহী রামেশ্বর দক্ষিণপাড়া জামে মসজিদ ও ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৭ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, আজকের এই মহতী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মেহমানবিন্দু, সময় স্বল্পতার কারণে এক এক করে সকলের নামগুলি অ্যাড্রেসিং করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মহান রব্বুল আলামিন আজকের এই সবার সকল অতিথি এবং আগত সকল শ্রোতাদেরকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। শুকরিয়া আদায় করছি ওই মহান মালিকের দরবারে যিনি দয়া করে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মর্মে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই মুহূর্তে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রেখে আজকের জান্নাতের বাগানের আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সত্য দ্বীন ইসলাম নিয়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমাদের মাঝে প্রেরিত হয়েছেন। সেই সরকারে দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে বেহুদ বেশুমার দুরূদ আর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সকলের দুরূদ আর সালামকে যেন কবুল করে বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, আসলে কিছু কিছু ক্ষেত্রে আন্তরিকতা মহব্বতের বন্ধন এমন একটা জিনিস, কোনো কিছু আবদার করে চেয়ে বসলে না দিয়ে পারা যায় না, ঠিক কিনা বলেন? ডাবল উঠান থাকলে, ডাবল মাহফিল থাকলে কাছাকাছি রাখতে হয়, কিন্তু কোথায় খানদুরা আর কোথায় শ্রীমঙ্গল, অনেক দূরত্ব। এত দূরের ব্যবধানে আমি কখনোই প্রোগ্রাম রাখতাম না। আমার এই ভাই এমন ভাবে রিকোয়েস্ট করলেন, আমি না করে পারলাম না। আসলে এই মহব্বতের বন্ধন আমার নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সুন্নিয়তের খাতিরে, ঠিক কিনা বলেন? মওত পর্যন্ত এই সুন্নিয়তের বন্ধনকে মহান আল্লাহ অটুট রাখুক বলি আমিন। তো মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। আসলে যে সময়, এই সময়ের মধ্যেই
আমি জানি না, আমি তো যোগ্য নালায়েক মানুষ, এই বিষয়ের উপরে বিস্তারিত এতটুকু কথা বলার যোগ্য তো আমার নেই, সময়ও নেই। তারপরেও যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ আমাকে আয়াতের নিরিখে আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করে বলি আমিন। সকলে আমার সাথে একটু কোরআনে কারীম তেলাওয়াত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হবে, সময় কমে, জন্য সবার রাগ করতেছেন, অসুবিধা হবে, মনে কষ্ট দিবেন। মনে করেন ফরিস হইলাম, আরেকদিন এসা ডাইল ভাত খাইয়া কিতা খাও না কিতা খাও, ঠিক আছে নি, মারহাবা বলেন। তো অনেকে তো আবার দেখা গেছে যে আসেন, আমি তো আসছি, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ দয়া করে এনেছেন। যদিও ইচ্ছা ছিল আরো আগে আসার, রাস্তাঘাটের বর্তমান যে পরিস্থিতির কারণে হয়তো এসে পৌঁছাতে পারি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। যতটুকুই আমি আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ পাক আমাকে সঠিক কথাগুলি বলার, আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, ডানে বামে আর নয়, সময় যেহেতু সংক্ষিপ্ত, খুব মনোযোগ নিয়ে বসেন, ধৈর্য সহকারে বসেন, লক্ষ্য করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু শানের রিসালাত পিতা মাতার হকের কথা বলা হয়েছে, লক্ষ্য করেন, এই শানের রিসালাত মানে আপনার আমার নবীর তারিফ, প্রশংসা, আপনার আমার নবীর রিসালাতের উপরে কথা বলার জন্য বলা হয়েছে। কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নুফিরাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দাজ খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার, জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? বাজানো আমার আপনার কামলে বলা দয়াল নবীজির শান, আমার আল্লাহ পাকের দরবারে এত মহান। কবিতার মধ্যে, ওই লিখুনির মধ্যে লাস্ট অংশে একটা কথাই বললেন, নবীর তারিফ প্রশংসা করতে করতে, লিখতে লিখতে এক পর্যায়ে কবি একটা কথা লিখে দিলেন, বা'দাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার ভাইরা, কবি বলেন, আল্লাহর মর্যাদার আসনের পরে মর্যাদার স্থান হলো আপনার আমার দয়াল নবীর। আমার আপনার কামলেওয়ালা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে আপনার আমার নবীর ঊর্ধ্বে আর কোন সৃষ্টি নাই। নবীর তারিফ প্রশংসা কি করব? ওই কবি বলতেছে, এতটুকের মধ্যে কিসসা মুখতাসার, আমি কিচ্ছাকে কাহিনী কি সংক্ষিপ্ত করলাম। নবীর মর্যাদা যতই বলবো ততই বাড়বে, শানের রিসালাত যতই বলবেন ততই বলা যাবে, শেষ করা যাবে। এই জন্য ভাইরা আমার, দয়াল নবীর শান মান আমরা শুনতে চাই কি চাই না? এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহর কোরআন ৩য় নম্বর পারা, আমার আল্লাহ বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সূরা বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ কয়, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যত নবী রাসূল সৃষ্টি করেছি, এই যে আম্বিয়া কেরাম আদম আলাইহিস সালাতু সালাম হতে শুরু করে যত নবী রাসূল পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আমার আল্লাহ এক একজন নবীকে নবীদের সম্মানার্থে এক এক ভাবে মুজিজা দান করেছেন, এক এক ভাবে সম্মান দান করেছেন, এক একজনকে এক একটা মুজিজা দিয়ে দামি করেছেন। তাদের
মধ্যে কারো কারো সঙ্গে মিনহুম মান কাল্লামাল্লাহ, আল্লাহ কারো কারো সঙ্গে কথাও বলেছেন। যেমন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কথাও বলেছে। কথা কোন ঠিক কিনা? এমনি ভাবে আমার আল্লাহ এক একজনকে এক এক ভাবে সম্মানিত করলেন। আল্লাহ বলেন এই সমস্ত নবী কেরামের মধ্য থেকে আপনার আমার কামলে বলা দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন নবীজিকে এত বেশি মর্যাদা দান করলেন, এত বেশি মুজিজা দান করলেন, যা অন্য কোন নবীকে দান করেন নাই। সবচাইতে মর্যাদাওয়ালা, সবচাইতে মর্যাদাওয়ালা তিনি হলেন একমাত্র আপনার আমার কামলে ওয়ালা দয়াল নবী। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য শায়ের বলে সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলনা, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, ইয়া নবী সালাম আলাইকা, বলেন ইয়া রাসূল সালাম, জোরে ইয়া হাবিবি সালাম, কা সালাওয়াতুল্লাহ, হা সালাম সালাম লাখো সালাম, বলেন সালাম, কা সালাম, বলেন সালাম, সালাম লাখো সালাম, মদিনার বুলবুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলনা, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। নবী যদি না হইত, কিছুই পয়দা না করিত, আল্লাহ কিছুই পয়দা না করিত। কথা বলেন ঠিক কিনা? নবী যদি না হইত, কিছুই পয়দা না করিত, আল্লাহ কিছুই পয়দা না করিত। আরে এমন দয়াল নবী আমরার, এমন দয়াল নবী যার নাই কেহ সমতুল, ঠিক না? এমন দয়াল নবী, এমন দয়াল নবী যার নাই কেহ সমতুল। বলো সকল নবীর সেরা নবী মুহাম্মদ, জোরে বলেন সকল নবী, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সকল নবীর সেরা নবী, এই নবীর উম্মত আমরা হইলাম, খুশি না বেজার? তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের আয়াতে কারিমার মধ্যে বাদহুম দারাজাত, এই দারাজাত শব্দ দ্বারা আমার আপনার কামলে বলা দয়াল নবীর শান ও মানকে বুঝিয়েছেন। অর্থাৎ আপনার আমার দয়াল নবীর শান ও মানকে বুলন্দ করেছে আমার আল্লাহ। যেমন আল্লাহ কোরআনের উপর আয়াতে আরো ক্লিয়ার ভাবে জানায়া দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে বুলন্দ করেছি, উন্নত থেকে উন্নততর করেছি, উচ্চ থেকে আরো উচ্চতর করেছি স্বয়ং আমি আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও যুবক
যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও বাবা, এই নবী কি আমার আল্লাহ সকল নবীদের শেষে এই ধরা নামে প্রেরণ করলেন। এই কারণে প্রেরণ করলেন, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেন আমি আমার রাসূলকে প্রেরণ করেছি সত্য দিন দিয়ে, সত্য ইসলাম দিয়ে। আমি আল্লাহ বলেন আমি আমার মাহবুব নবীকে প্রেরণ করেছি। কেন প্রেরণ করা হয়েছে আমার ভাইরা? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যতগুলি ধর্ম আছে, যত ধর্ম আছে, সকল ধর্মগুলোর মধ্যে যাতে করে এই সত্য ধর্ম ইসলামের ঝান্ডা বুলন্দ হয়, এই সত্য ইসলামের বিজয়ের জন্য অন্য অন্য ধর্মগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য সত্য দিন ইসলাম দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দরাদামে প্রেরণ করলেন। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তুই তার সাক্ষী কি? সাক্ষী আমার আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সত্য ধর্ম দিয়ে ওই সকল ধর্মগুলোর মধ্যে আপনার এই ধর্মকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য যে আমি আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছি, আমি আল্লাহ এটার জন্য স্বয়ং নিজেই সাক্ষী হয়ে গেলাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়া মাওলানা। বাজান আমার, আল্লাহ সমস্ত নবীদের চাইতে বেশি মুআজিজা মর্তবা আপনার আমার নবীকে দান করলেন। আমার নবীর যতগুলি মুআজিজা আছে তার মধ্যে অন্যতম একটি মুআজিজা হলো আপনার আমার নবীর ইলমে গায়েব, অদৃশ্যের খবর জানা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী। এই কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতে সমস্যা হয়? সময় যেহেতু কমের জন্য সরাসরি কথাগুলো বলতেছি, কষ্ট হয় না তো? বাবারা আমার, বন্ধুরা আমার, এই সত্য ধর্ম নিয়ে নবী যখন আসলেন, ওই যুগে ওই কালে তখনকার মানুষগুলি অন্যায় অবিচারে অন্ধকার আচ্ছন্ন হয়েছিল। তারা গাছের পূজা করত, মাছের পূজা করত, মূর্তির পূজা করত, দেবদেবীর পূজা করত। আমার ভাইয়েরা, এক আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল না। বাজান আমার, বন্ধুরা আমার, এই জন্য এই সত্য ধর্মটা ওই সময় বাস্তবায়ন করতে গিয়ে অনেক পরীক্ষার সম্মুখীন নবী হতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেক কষ্টের বিনিময়ে এই সত্য ধর্ম ইসলাম নবী প্রচার করেছে। কথা কোন ঠিক কিনা? কিতাব সাক্ষী দেয় এই ধর্ম প্রচারের জন্য আমার নবী রক্ত মুবারক ঝরাইলেন। এই ধর্ম প্রচারের জন্য আপনার আমার নবী দান দান মুবারক শহীদ করলেন। এই ধর্ম প্রচারের জন্য আপনার আমার নবী কত পাথরের আঘাত সইলেন, তীরের আঘাত সইলেন। সেই নবী এত কষ্ট করে এই ইসলাম আপনার আমার জন্য ইসলামকে এনে দিলেন, ইসলাম প্রতিষ্ঠিত করলেন। মুসলমান জাতি হিসাবে বলেন আমরা সবাই মরণ পর্যন্ত ওই নবী চাই কি চাই না? আরো জোরে জোরে বলেন, চাই কি চাই না? ও আমার নবীর প্রেমিকের দয়াল, মনোযোগ দিয়া লক্ষ্য করেন। আরবের মধ্যে আমার নবী এই সত্য ধর্ম প্রচারের জন্য অনেক পরীক্ষা দিতে হয়েছে। আবু জেহেল অনেক পরীক্ষা করেছে। একদিন কা ওয়াকিয়া, আবু জেহেল ने कहा या रसूल अल्लाह कहिए हाथ की अंदर है क्या? जोरे कौन सुभान अल्लाह। আবু জেহেল একদিন আমার নবীর কাছে গেলেন, বাতিজা তুমি তো বলেন নবী? বলে হ্যাঁ।
সত্য যদি তুমি নবী হয়ে থাকো তাহলে বলো তো দেখি আমার হাতের মধ্যে কি, হাত কি আন্দর হায় ক্যা, আমার হাতের মধ্যে কি তুমি বলো। আমার নবী কয় চাচা যদি বলতে পারি ইসলামটা গ্রহণ করবেন। আচ্ছা দেখা যাক কই আমার কি। নাউজুবিল্লাহ। আমার মেয়েরা কেমন নবীর উম্মত আমরা, ও নবীর প্রেমিকেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয় চাচা আপনার হাতের মধ্যে কি আছে ওইটা কি আমি বলবো নাকি হাতের মধ্যে যে আছে সে বলবে আমি কে? আর আসতে কোন শুনতে কি কঙ্কারিয়া ইল্লাল্লাহু বুলুটা, আরে শুনতে কি কঙ্কারিয়া ইল্লাল্লাহু বুলুটা, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়, ज़ाते आला पाक है, सल्ले आला मोहम्मद, बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। अल्लाहुम्मा सल्ले आला मौलाना मोहम्मद वाला अली सैयदना अव्वल खैर जाहिर गो बातिन तार शामानार के होनाय जर कदमेर धूला पे आरश दरना है जाय। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आली माওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ। বলতেছিলাম নবীর ইলমে গায়েব বিশ্বাস আছে না আমাদের? ইলমে গায়েব মানে অদৃশ্যের খবর। অনেকে বলে এটা আকীদাগত একটা বিষয়, অনেকে বলে আমার নবী নাকি গায়েব জানে না, বলে কি বলে না নবী গায়েব জানে। কথা যদি বলে তাহলে আমার নবীকে নবী বলাটাও শুদ্ধ হবে না, কারণ নবী শব্দের আবিধানিক অর্থই হলো অদৃশ্যের খবর জাননেওয়ালা। অদৃশ্যের খবর জাননেওয়ালা, যিনি জানে। নবীকে জানায় কে? সবাই বলেন নবীর কে জানায়? আল্লাহ। তো আল্লাহ যে নবীরে জানাইতে পারে এই বিশ্বাস আমাদের সকলের আসেনি? কথা কোন আসেনি? এই জন্য ভাইয়েরা আমার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আবু জেহেল অনেকভাবে আমার নবীকে পরীক্ষা করলেন। বাজান রে, একদিন যখন বললেন চাচা হাতের মধ্যে কি ওঠা, বলেন আমার নবী কই চাচা, ও চাচা হাতের মধ্যে কি আছে এটা আমি বলবো না যেটা হাতের মধ্যে আছে ওটা বলবে আমি কি? এবারে কয় আচ্ছা বলো না দেখি। এবারে আমার নবী বলতে হয় নাই, কবি বলেন শায়ের বলেন শুনতে কি কঙ্কারিয়া ইল্লাল্লাহু বলোটা ওই মুহূর্তে ওই আবু জেহেলের হাতের মধ্যে রাখা পাথরটা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সূরা কন্যা আল্লাহু আকবার। বাজারদা ওই পাথরের স্বীকৃতি দিল, আল্লাহর একত্ববাদের সাক্ষী দিল। আপনার আমার কামলিওয়ালা দয়াল নবী আল্লাহর প্রেরিত রাসূল সিও খাস বান্দাও আবু জেহেলের মুষ্টিতে থাকা পাথরে নবী সিন্না ওই পাথরে আমার নবীর পরিচয় দিয়া দিল। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু কপাল খারাপ, তকদির খারাপ। আবু জেহেল কয় সর্বনাশ, আমার বাতিজার জাদু কি ভয়ঙ্কর, পাথরেরও জাদু করছে। নাউজুবিল্লাহ কর। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না।
এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলো না এলেমের শহর গো নবী শাহে মদিনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এইভাবে আবু জেহেল অনেক দিন অনেকভাবে অনেক পরীক্ষা করলেন। এইভাবে পরীক্ষা করতে করতে এক পর্যায়ে আবু জেহেল চিন্তা করলেন, বাতিজারে পরীক্ষা যেটাই করতে যাই ওটার মধ্যেই ফেল মারি, সব জায়গায় বাতিজার জাদু বড় কার্যকর। নাউজুবিল্লাহ কর। এই কথা চিন্তা করে আবু জেহেল এবার কি করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমার বুদ্ধিতে হয় না। তখনকার সময়ের ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক, তার অনেক প্রভাব ছিল, অনেক প্রভাবশালী ছিল। ওই ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে আবু জেহেল ইহুদি, সে আবু জেহেল একটা চিঠি লিখলেন, দোস্ত এতদিন পর্যন্ত আমরা যেই ধর্ম নিয়ে আমরা চলছি, যেই ধর্মের উপরে আমরা ছিলাম, আমার বাতিজা নাকি আল্লাহর প্রেরিত রাসূল নবী দাবি করে। আমার বাতিজা ইসলাম ধর্ম নামে এমন একটা ধর্মের প্রচার শুরু করলো। দলে দলে আমাদের লোকগুলা ওই বাতিজার কাছে নবী মান্না মুসলমান হয়ে আমাদের দল ত্যাগ করে চলে যাইতেছে। দুস্তরা এইভাবে যদি চলমান থাকে, সব যদি আমাদের ধর্ম ছাইরা যদি আমার বাতিজার জাদু, নাউজুবিল্লাহ, জাদু দেখা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, আমরা শূন্য হয়ে যাইব। আমাদের বাপ দাদার ধর্মরে ফিসা দিয়া ফিটটা বাতিজায় 12টা বাজাইতেছে। আল্লাহু আকবার। বুতনে সব কলমা পড়হা, বুঝতে সুবিধা হবে, বুঝাই দেবো ইনশাল্লাহ, তখন আবার মজা লাগবে। আমার দেশের বাড়ি হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা। ওই দেশে আমাদের চট্টগ্রামে কিন্তু আবার বেশিরভাগ উর্দু শের গুলা চলে, তো বুঝাই দিলে আবার দেখবেন মজা লাগবে, অসুবিধা হবে। বুতনে সব কলমা পড়হা কে কাফির মুসলমান हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहु अकबर। ভূত মূর্তি এগুলা কালমা পড়ছে। আমার নবী আসার পরে যারা ভূতের পূজারি ছিল, মূর্তির পূজারি ছিল, এদের মুখ দিয়া কালিমা পড়া শুরু হয়ে গেছে। আমার নবী জগ মে জব আয়ে মোহাম্মদ, জগ মানে জাহানে, জব মানে যখন, আমার নবী জাহানে যখন সত্য দিন ইসলাম নিয়ে আসলো গো, ইসলাম জিন্দা হয়ে গে, ইসলাম নামক ধর্ম জিন্দা হয়েছে। সূরা কোন সুবহানাল্লাহ। বাজার আমার সংক্ষেপ করে বলি, আবু জেহেল তার বন্ধু ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখলেন, দোস্ত এইভাবে যদি চলতে থাকে আমরা ক্ষমতা হারা হয়ে যাব, আমাদেরকে কেউ সাইরানার দামও দিবে না, পায়ের তলে মাটি থাকবে না, আমাদের ধর্মের মানুষগুলা সব ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ও দোস্ত তুমি তাড়াতাড়ি আসো, একটা পদক্ষেপ নাও। নিজের বুদ্ধিতে হয় না, এজন্য হায়ারিং করে এক শয়তানে আরেক শয়তান আনে। নাউজুবিল্লাহ। বাজান আমার অনেক লম্বা ইতিহাস সংক্ষেপ করে বলি, হাবিব বিন মালিক আসলেন। আসার পরে বিস্তারিত সব শুনলেন, জানলেন। কই চলো মুহাম্মদের কাছে যাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাই। এবারে হাবিব বিন মালিক আবু জেহেল সহ সাঙ্গ পাঙ্গ দল নিয়ে আমার নবীর দরবারে নবীর কাছে গেলেন। বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, নবীর প্রেমিকের দলেরাও, যেই মাত্রই আপনার আমার দয়াল নবীর সামনে গেল গো, আমার নবীর সামনে যাওয়ার পর হাবিব বিন মালিক বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল? বলে হ্যাঁ। তো আপনি যে নবী তার প্রমাণ কি? আপনি যে রাসূল তার প্রমাণ কি? আপনাকে পরীক্ষা করা হবে, যদি পরীক্ষায় ফাঁস হন তাইলে ধরব 1 নম্বর নবী, ফেল মারলে আপনি 2 নম্বর নবী। আপনারে পরীক্ষা করতে চাই। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে বলে, কি পরীক্ষা করতে চাও করো। এবারে হাবিব বিন মালিক বলে, হে মুহাম্মদ,
আগে যত নবী রাসূলরা এসেছে এদের বিভিন্ন মুজিজা ছিল, অনেক মুজিজা দেখিয়েছে, অনেক মুজিজা মানে হলো অলৌকিক ঘটনা, অলৌকিক আশ্চর্যজনক বিষয়, অলৌকিক কিছু ঘটিয়ে দেওয়া, যেটা আপনার আমার পক্ষে সম্ভব না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীদের মুজিজা, এটাকে মুজিজা বলা হয়, নবীদের পক্ষে সম্ভব। বেলায়েতের যুগে আউলিয়া কেরামের বেলায় বলা হয় এটা কারামত। কারামতে আউলিয়ায়ে হাক্কুন, আউলিয়া কেরামের দ্বারা এই আশ্চর্য ঘটনাগুলোকে বলা হয় কারামত। আতাইনা মিল্লাতুনকা ইলমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ ইলম দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা মুজিজা দেখিয়েছে, যেমন মুসা আলাইহিস সালাম পাথরের মধ্যে লাঠি দিয়ে আঘাত করছে, 12টা পানির ঝর্ণা বাইরে হয়ে গেছে, কোরআনে আছে। ঝর্ণা বাইরে গেছে, পানির নহর বাইরে গেছে, লাঠি সাফ হয়ে গেছে, এরকম অনেক মুজিজা দেখাইছে, ঠিক কিনা কোন? মুসা নবীর মুজিজা ছিল জমিনের ভিতরে, মুসা নবীর মুজিজা ছিল কোনো কিছুর মাধ্যমে। আর আপনার আমার নবীর মুজিজা কেমন দেখেন? তো আমার নবীর মুজিজা দেখতে যখন চাইলো পরীক্ষা করার জন্য, কেমন মুজিজা দেখতে চান? অন্যান্য নবীরা তাদের মুজিজা দেখিয়েছে। আপনি যদি সত্যিকারের রাসূল হয়ে থাকেন, সর্বশ্রেষ্ঠ রাসূল বলতেছেন আল্লাহর প্রেরিত রাসূল যদি হয়ে থাকেন, তাহলে আপনি আকাশের উপরে কোনো মুজিজা দেখান। আমার ভাইয়েরা, আপনার আমার কামলে ওয়ালা দয়াল নবী জমিনের মধ্যে দাঁড়ানো, আর আকাশের মধ্যে চাঁদ, ওই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখানোর জন্য বললেন। অতঃপর আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর নাম স্মরণ করে, রাহমাতুল লিল আলামিন নবী জমিনে দাঁড়ানো, শাহাদাত আঙ্গুল মুবারকটা আকাশের দিকে যেই মাত্র ইশারা করলেন গো আমার ভাইয়েরা, ইশারা করতে দেরি ওই আকাশের চন্দ্র 2 ভাগ হয়ে জাবালে আবু কুবাইস নামক পর্বতের 2 দিকে 2 ভাগ পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, সে ওই জায়গার মধ্যে গবেষণা করতে গিয়ে ওখানে চাঁদের মধ্যে এর প্রমাণ পেয়েছে। ওই বিজ্ঞানী, ইহুদি বিজ্ঞানী দেখেছে ঠিকই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাঁদকে বিদর্ণ করেছে, খণ্ড করেছে। এই মুজিজা ওখানে এটার সত্যতা দেখার পরে দুনিয়া এসে আমার নবীর কালিমা পড়ে ওই বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছে। আরো জোরে বাজান আমার গভীর মনোযোগ। এবারে যেই মাত্র এই দৃশ্য দেখলেন, এবারে হাবিব বিন মালিক বলে, আচ্ছা আর একটা পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আর একটা পরীক্ষা করতে চাই। আমার নবী বলে, কি পরীক্ষা? এবারে হাবিব বিন মালিক বলে, মুহাম্মদ যদি সত্যি সত্যি আপনি নবী হয়ে থাকেন, আমি বাড়ি থেকে আসার সময় একটা কথা চিন্তা করে করে এসেছিলাম। আমি মনে মনে কি চিন্তা করেছি, আপনি নবী হইলে তো আমার মনের খবরটা আপনি জানার কথা, দেখি তো বলতে পারেননি। বন্ধুরে, ও আমার নবীর প্রেমিকের মনোযোগ দিয়ে লক্ষ্য করেন ভাইরা আমার, এই 5-7 মিনিটে কথাটা গুছাই নিচ্ছি, যেহেতু আরেকটা জায়গায় যেতে হবে আপনাদের। দোয়ার বরকতে আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায়, বলেন আমিন। জবান রেখেছি, এসেছি, আল্লাহ যেন মত পর্যন্ত এইভাবে জবান ঠিক রাখার মন মানসিকতা রাখে, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এবারে দেখেন, সেই মাত্র হাবিব বিন মালিক বললেন, আমার মনের খবর, আমার মনের কথাটা দেখি বলতে পারেননি। এবারে আমার নবী ডাক দিয়া কয়, হাবিব বিন মালিক রে, তুমি ইয়ামেন থেকে এসেছো, ইয়ামেনে তোমার বাড়ি। ও হাবিব বিন মালিক, হাবিব বিন মালিক, ও তুমি বাড়ির থেকে আসার সময় ওই চিন্তা করেছিলাম, তোমার একটা কন্যা সন্তান আছে, মেয়ে সন্তান আছে, যে মেয়েটা জন্মের পর থেকে পঙ্গু, প্রতিবন্ধী, হাঁটতে পারে না, বুবা, মুখ বন্ধ, জবান বন্ধ, কথা বলতে পারে না। বন্ধুরা রে আমার, ও নবীর প্রেমিকেরাও, আমার নবী কয়, হাবিব, ও হাবিব বিন মালিক, তুমি মনে মনে এই চিন্তা করেছো, আমার মেয়েটা জন্মের পরে কোনদিন আমারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনদিন পাও গুলা দিয়ে হাঁটতে পারে নাই, প্রতিবন্ধী। আমি তুমি এই চিন্তা মনে মনে করেছিলা, যদি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি সত্যি সত্যি নবী হয়,
আমার মেয়ের রোগ মুক্তির জন্য, আমার মেয়েটা সুস্থ হওয়ার জন্য নবীর কাছে দোয়া চাইবো, এই চিন্তা করে করে তুমি আসছিলা। হাবিব বিন মালিক রে, তুমি এই চিন্তা করে বাড়ি থেকে আসছো, আর চিন্তা করা লাগবে না, আর টেনশন করা লাগবে না। ও হাবিব বিন মালিক, যাও যাও যাও, আমি নবী এই মক্কার জমিনে থাকিয়া ওই ইয়ামেনে তোমার বাড়িতে যাইয়া, তোমার ঘরে যাইয়া, জন্মগত প্রতিবন্ধী পঙ্গু তোমার মাইয়াদারে সুস্থ বানাইয়া, কালিমা পড়াইয়া, ইসলাম ধর্ম গ্রহণ করাইয়া মুসলমান বানাইয়া দিছি। আল্লাহ আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, আমার নবীর এই ক্ষমতা আছে না নাই? নবী বলে গায়েব জানে না। আলা হযরত বলেন, ওরে কোই গায়েব ক্যা তুমসে নিহা হো বালাম। और कोई गैब क्या तुमसे निगाहो बला, और कोई गैब क्या तुमसे निगाहो बला, जब ना खुदा ही छुपा, जब ना खुदा ही छुपा, तुम पे करो दुरूद, काबे के बदरूद जा, तैयबा के शम्सो दुहा, तुम पे करो दुरूद, काबे के बदरूद जा, तैयबा के शम्सो दुहा, तुम पे करो दुरूद। अल्लाहुम्मा सल्ली मुहम्मद वाला आले सय्यिदीना, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना वाला आले सय्यिदिना। আমার ভাইরা কষ্ট হয়। আলা হযরত বলেন, और कोई गैब क्या तुमसे निहा हो बला, जब ना खुदा ही छुपा, तुम पे करो दुरूद। আচ্ছা বলেন, সবচাইতে বড় গায়েব যিনি তিনি কি? জোরে বলেন। আল্লাহরে আমরা কোনদিন দেখছি? সবচাইতে বড় গায়েব বলেন আমার আল্লাহ, আলিমুল গায়েব, আমার আল্লাহ স্বয়ং গায়েব। বাজান আমার বন্ধুরা আমার, ওই আল্লাহ গায়েব। আলা হযরত বলেন, সবচাইতে বড় গায়েব আল্লাহ স্বয়ং স্রষ্টা, যেই সৃষ্টি আমার নবীর দৃষ্টির কাছে গোপন থাকতে পারে না। ওই নবীর দৃষ্টির মধ্যে সৃষ্টি জগতের খবর গোপন থাকবে কেমনে? জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবী গো শুনেছি হাদিসে, দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে, দেখিলে অগজিব নির্গুণা জরিয়া পার। ঠিক না? অগদিয়ান গদেখা দয়া করিয়া, বলেন দিও গদেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, বল্লা বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা হারি মতের নিদান কারে,
আমরারি মতের হায় হায় তাকিবেন নবী গো আমরা রশিয়রে আমিন বলেন আমিন ও গো দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ বল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ আহম মুনকার নকির শিয়া সওয়াল করবে বসাইয়া মুনকার নকির সওয়াল করবে হায় হায় দিলেন গো নবীজি পর্দা উঠাইয়া ও গো করিব সালাম কদম দরিয়া বল করিব সালাম কদম ইয়া রাসূলুল্লাহ বল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না জবান করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ বাজান আমার একেবারে সংক্ষেপ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন ভাইরা আমার যেহেতু শ্রীমঙ্গল এখান থেকে 10টায় পৌঁছতে এলে অনেক সময়ের দরকার যেই সময় আছে এই সময় পৌঁছাতে পারবো না বিলম্ব হবে কিন্তু আরো বিলম্ব হলে আরো বিলম্ব হবে মানুষ চিটার বলবে বাটফার বলবে ঠিক কিনা বলেন তো এই জন্য আমি বেশি আর সামনে যেতে চাই না আমার ভাইজানকে অনুরোধ করবো ইনশাল্লাহ অতি দ্রুত একটু চলে আসেন স্টেজে তো যাই হোক আল্লাহর নবীকে মর্যাদা দিয়েছেন কে সবাই বলেন কে আমার নবী হাবিব বিন মালিক মনে মনে যে সমস্যার চিন্তা করেছেন নবী বলতে পারছেনি হাবিব বিন মালিক আমার নবীর কদম মুবারক জড়াইয়া ধরে কান্দে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি চিনতে পারি নাই আমি বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো ও মায়ার নবীজি আমার আর পরীক্ষা লাগবে না আমার মন বলে আমার দিল বলে আমার ইয়াকিন বলে নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রেরিত রাসূল জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আর একটা মুহূর্ত দেরি করিয়েন না আমি মনে প্রাণে দিলে আপনাকে সত্য আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে বিশ্বাস করলাম তাড়াতাড়ি কালিমাটা পড়ে আমারে মুসলমান বানায়া দেন এবারে আমার নবীর সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক পড়তে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি নাই বলেন সালাতু সালাম গো আমার দরুদ আরে তোমরা যদি যাও মদিনায় বলেন তোমরা যদি হাজী বাইদের যাত্রা পথে আমি দাঁড়ায় আছি সকালতে কেউ নিল না সালাম খানি কেউ নিল না সালাম খানি ওই যে নবীর রওয়াজায় তোমরা যদি নাই বলেন তোমরা যদি নাই বলেন সালাতু সালাম গো আমার দরুদ নবী মুস্তাফা হে তোরা যদি ওরে মদিনা শরীফের মাঝে ওরে জান্নাতের বাগান আছে ঠিক কিনা বলেন মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে সেই
বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন আমরার নবী মুস্তাফা। তোমরা যদি নাই বলেন, তোমরা যদি জবান করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, হাবিব বিন মালিক কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু জেহেল কান্দে, হায় হায়। আমাদের দেশের একটা কথা কয়, বেড়া দিলাম ক্ষেত চাইতো, বেড়া এখন ক্ষেত খায়। ঠিক কি এখন? তো একটা কথার কথা আছে, দাদারে দিছে বান্ত ধান, বাইন্দা আনছে ও দাদা। কথা বুঝছেন? আবু জাহেল টেনশনে পড়ে কান্দে, ওরে দোস্ত আনলাম কি করতে, কি তুমি করলা? আমি গিয়েছিলাম প্রেম বাজারে, অসুবিধা হবো? ওরে প্রেম রতন কিনিবার আমি কিনতে যাইলাম, আসিয়াছি নিজেরে বিখাই রে, আমার কিছু নাই। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক কয়, আজ থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব ব্যাকআপ। দোস্ত, তোমার হতে তুমি যদি বন্ধুত্ব রাখতে চাও, কালিমা পড়া মুসলমান হয়ে আমার সাথে আসো। আর না হয় আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আবু জেহেল ইসলাম গ্রহণ করে দৌড়ে নিজের দেশে চলে গেলেন। যাওয়ার পর ওই বাড়িতে যখন গেল, যাওয়ার পরে ঘরের দরজায় যখন নক করলেন, দরজায় নক করার পর মেয়েকে জন্ম দেওয়ার পর আজ প্রথম দেখতেছে একেবারে সুস্থ সবল পাও দিয়া হাইটা আইসা ঘরের দরজার নক করলেন। যেই মুখ দিয়া কোনদিন কথা বলতে পারে না, ওই জবান দিয়া বাবাকে দরজা খুলে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কি একবার বলা যাবে সুবহানাল্লাহ? হাবিব বিন মালিক এই দৃশ্য দেখার পর মেয়েকে বুকে জড়ায়া ধরে কান্দে, মাগো মা, আজ আমার বুকটা পড়ে গেল তোর মুখে বাপ ডাক শুনে, বাবা নামটা শুনে। মাগো মা, জন্মের পর থেকে কত ডাক্তার কবিরাজ দেখাইলাম, কেউ ভালো করতে পারলো না। মারে মা, এমন কোন ডাক্তার যেই ডাক্তারে তোর চিকিৎসা করে সুস্থ করে দিল? মারে মা, একটা বার বল, কে তোর চিকিৎসা করলো? হাবিব বিন মালিকের মেয়ে ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, এমন একজন ডাক্তারে আমার চিকিৎসা করেছে, এমন একজন ডাক্তার আমার চিকিৎসা করেছে। জীবনে বহু মানুষ দেখছি, এমন মানুষ দেখি নাই। এত সুন্দর অন্ধকার করে যখন আসলো, লাইট বিহীন বাতি বিহীন ঘরটা আলোকিত হয়ে গেল। এত সুন্দর নূরানি চেহারা। ওই ব্যক্তি এসে আমাকে বলল, এ বেটি, অসুস্থ অবস্থায় বসে রইলা, কত কথা মনের মধ্যে জমা, জবান নাই তাই বুঝি কথা বলতে পারো না? আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা কই, বাবা আমাকে মুখে মুখে বলাইলেন, আমিও মুখে মুখে বললাম। আর আমাকে বলল, বেটি যাও যাও, আজ থেকে তুমি শ্রেষ্ঠ ধর্মের অন্তর্ভুক্ত, ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত, তুমি মুসলমান। ওইদিকে আরবি আমি তোমার বাবা হাবিব বিন মালিককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি ফখরুল ইসলাম সুরবের আলী সাহেবের আগমন এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আব্বারা আমার, আপনাদের কষ্ট হয়েছে? বলেন, ইসলাম ধর্ম এটা সবচেয়ে থেকে দামি নাকি অদামি? এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলমান, তারা মুসলমান হবেন যারা কিছু কিছু বৈশিষ্ট্য মানতে হবে তারা।
ঠিক কিনা বলেন? এই মুসলমানদের অন্যতম বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুসলমান পিতা এবং মাতার খেদমত করবে। আমার বিষয় ছিল শানের রিসালাত, পিতা মাতার হক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদতে কাউকে শরীক করবা না এবং তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। আদেশকার ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা, কোরআন মানে তারা, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন। এই কোরআনে আপনার আমার স্রষ্টা মালিক আদেশ করেছে আমার ইবাদতে কাউকে শরীক করবা না, এবং সবচেয়ে দামি কাজ হলো আমার ইবাদত। আমার ইবাদতের পরে যদি মূল্যবান দামি কোনো কাজ দ্বিতীয়, তো যেই কাজটা ইবাদতের পরে সবচেয়ে দামি সেটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করা। আল্লাহর হুকুম হিসাবে, ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান জাতি হিসাবে আল্লাহর হুকুম পালন করা, মানা, এটা আমাদের জন্য ফরজ। অতএব আজকে এই সুন্নি মহাসম্মেলন থেকে আপাময় জনসাধারণ সকলকে একটাই অনুরোধ করব, আল্লাহ পাকের বিধান, মা বাবার খেদমত, পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এটা আল্লাহ পাকের আদেশ। এই আদেশ, এই বাণী, এই আদর্শ আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজি বলেছেন আমি করি নাই, করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত। সুবহানাল্লাহ পড়েন। দেখেন একজন তাবী হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা যার নাম শুনেছেন, তিনি ইয়েমেনের একজন অধিবাসী ছিলেন, কারনুন প্রদেশের একজন অধিবাসী। তিনি চাইলে, এত নবীর প্রেমিক ছিলেন, তিনি চাইলে ওই মুহূর্তে আমার নবীর সাথে দেখা করে সাহাবীর মাকাম অর্জন করতে পারতেন, কিন্তু বৃদ্ধ মায়ের সেবা করার জন্য কেউ ছিল না। আমি যদি চলে যাই আমার মাকে কে দেখবে? মায়ের সেবার জন্য, কারণ মায়ের সেবা করাটা তো আল্লাহর আদেশ, নবীর নির্দেশ। ঠিক কিনা বলেন? এই জন্য মায়ের সেবা করার জন্য নবীকে সরাসরি দেখার জন্য যাওয়ার মতো সুযোগ হয় নাই। আল্লাহ এত খুশি হয়েছে, কিতাব সাক্ষী দেয় ওয়াইস আল কারনী হাশরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, যখন জান্নাতের দিকে যখন রওনা করবে, একজন ফেরেশতা ডাকবে, ওয়াইস আল কারনী আপনি কোথায় যাচ্ছেন? বলে জান্নাতে। বলে দাঁড়ান, একটু পরে যান। কেন? একটু দাঁড়ান, একটু ওই দিকে তাকান, জাহান্নামের দিকে ফিরাবে। এবার বলবো ওই দিকে তাকায় দেখেন আপনি যেই নবীর জন্য দিওয়ানা ছিলেন, পাগল ছিলেন, ওই নবীর কত উম্মত জাহান্নামের মধ্যে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে কাঁদছে। আপনি নবীকে দেখে সাহাবীর মাকাম অর্জন করার সুযোগ ছিল, কিন্তু আল্লাহর আদেশ, নবীর আদেশ, হুকুম পালন করার জন্য, মায়ের সেবা খেদমত করার জন্য নবীকে দেখতে যাইতে পারেন না, যান নাই। আল্লাহ রাসূল এত খুশি হয়েছে, খুশি হয়ে আপনার মাকাম মর্যাদা এত বৃদ্ধি করে দিয়েছে, আপনি শুধু এই মুহূর্তে জাহান্নামে আপনার আঙ্গুলটা ফিরান, আর আঙ্গুল দিয়ে শুধু ইশারা করবেন, যতজন ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে ইশারা করবেন। আল্লাহ আপনি নবীর একটা আদর্শ মুখে লালন করার কারণে আপনার ইশারায়, এই মুহূর্তে আপনার সুপারিশে নবীর গুনাহগার উম্মত জান্নাতে। তাহলে নবীর আদর্শ পালন করলে লাভ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে মওত পর্যন্ত প্রিয় নবীর আদর্শের উপরে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সময় স্বল্পতার কারণে বেশি লং আলোচনা করতে পারি নাই বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার যদি কখনো দেখা হয় ইনশাআল্লাহ দোয়া করবেন, কথা বলবো, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে গন্তব্যে পৌঁছা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই খুশি হবেন আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, উনি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন। কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে আসবেন। এর পূর্বে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে কিছু সময়, অল্প সময়, একটু সময় আপনাদেরকে নিয়ে খাটাবো। আপনারা মেহেরবানি করে বসে পড়ুন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله.
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل ما شاء الله سيد محمد وعلى آل سيدنا अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी अल्लाहुम्मा सल्ले मरहबा सैयद मुहम्मद अला आलि सय्यदना ला इलाहा अल्लाह ला इलाहा मोहब्बत ला इलाहा बोलो लग ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله حسبي ربي جل الله ما في قلبي حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আসুন আমরা কয়েকটু মর্তবা ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবলাও বেলাও দেখো না চাহিয়া আল্লাহ 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 বেলা গেলে সন্ধ্যা হলে বেলা গেলে সন্ধ্যা হলে পার হবি তুই খিজিয়া মন পার হবি তুই দিয়া মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া সাদের জীবন হেলায় হেলায় শেষ ইতে চলিল নামাজ রোজা গুরু ভক্তি কিছুই নাহি হইল মাশাআল্লাহ
রং তামাশায় দিন কাটাইলে, রং তামাশায় দিন কাটাইলে, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো পাগলা মন আল্লাহ আল্লাহ বলিয়া। মাশাআল্লাহ আল্লাহ নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চলো পাগলা মন আল্লাহ আল্লাহ বলিয়া। হায়রে আল্লাহ বিনে গতি নাই রে আমার নবী বিনে ও পাই নাই রে। দেখ সোনি মন বাবিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 ও মন পাগলা রে ডুবল বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, জবানটা ছেড়ে বলুন না ইয়া ওলি আল্লাহ। খুশি না বেজার? আওয়াজ করে বলুন খুশি না বেজার? আজকের এই রামেশ্বরের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে, এতে আপনি আমি খুশি না বেজার? আওয়াজ বলুন খুশি না বেজার? এই যে আমার যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে সুন্দর একটা মহান মজলিসের আয়োজন করেছেন। একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা করে তারা ছাড়া কেউ বুঝতো না। বিশেষ করে আমি একজন বক্তার দায়িত্ব নিয়ে আমি নিজেও পেরাশানিতে, বক্তা কই আছে না আছে, যদি মিস করে তাহলে তুই দিকটা জবাব দিতে এই বক্তার সাথে করে নিয়ে স্টেজে আসছে। যাই হোক, আমার বন্ধুবর হযরত মাওলানা আলমগীর হুসাইন জালালী সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। মূল বিষয় হচ্ছে ওয়াজ বড় বিষয় না, একজন আলেমকে দাওয়াত করলে উনি যদি আইসা উপস্থিত হয় সেটা হচ্ছে বড় কথা। কোন ঠিক না? যতটুকু সময় দিয়েছেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। বাকি সময়টা ইনশাল্লাহ আমরা পূরণ করবো, যেহেতু প্রধান অতিথি কিছুক্ষণের মধ্যে আসবে। খুশি না বেজার? আজকের এই রামেশ্বরের জমিনে জান্নাতের বাগান সাজানো হয়েছে, যেমনি ভাবে আপনি আমি খুশি, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হইল তারা। রামেশ্বরের জমিনে, গারাউকের জমিনে কবরস্থান আছে না নাই? আজকে রামেশ্বরের জমিনে জান্নাতের বাগান, মাগফিরাতের বাগান, জান্নাতের বাগান, গুনাহ মাফের বাগান সাজানো হয়েছে। যেমনি ভাবে আপনি আমি খুশি, তার চাইতে লক্ষ গুণ বেশি খুশি হইল তারা যারা এক সময় রামেশ্বরের জমিনে, গারাউখের জমিনে, খান্দুরার জমিনের, সাতিয়ানের জমিনের বাসিন্দা ছিল। আজকে অন্ধকার খবরে, আজকে অন্ধকার খবরটার মধ্যে শুয়ে রয়েছে শত শত মন, হাজার মন মাটির নিচে অন্ধকার খবরটার মধ্যে শুয়ে রয়েছে।
তাদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র জানেননি? আজকের এই রামেশ্বরের জমিনে সুন্দর একটা মহান মজলিস মাগফিরাতের আয়োজন করার কারণে ওই সকল কবরবাসীরা এত আনন্দিত, এত খুশি জানেননি? তাদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। দূরে কোন সুবহানাল্লাহ। ওই রামেশ্বর এবং গারাউকের কবরস্থানের রুহানীরা ওই মাহফিলের চতুর্দিকে ঘুরবে, বেড়াইবে। আল্লাহর ফেরেশতারা বলবে, এ রামেশ্বর গারাউকের কবরস্থানের রুহানীরা, তোমরা আজকের এই মাহফিলের চতুর্দিকে কি করো? ওই রুহানীরা একটাই জবাব দিবে, আল্লাহর ফেরেশতারা, তোমরা কি জানো না? তোমরা কি জানো না এই রামেশ্বরের জমিনে একটা জান্নাতের বাগান সাজানো হয়েছে? উলামায়ে কেরাম একের পর এক বয়ান করতেছেন। আমাদের রেখে যাওয়া আলিয়া আওলাদরা আজকের এই জান্নাতের বাগান সাজানোর কারণে আমাদের আলিয়া আওলাদরা আজকের মাহফিলে আসবে, আলোচনা শুনবে, ওয়াজ শুনবে, মিলাদ কিয়াম পড়বে, আখিরি মোনাজাত করবে, মা বলে বাবা বলে একটা ডাক দিবে। সেই ডাকটা শোনার জন্য আমরা আজকে কবর দেশে থাকতে পারি নাই, আমরা চলে আসলাম রামেশ্বরের মাহফিলে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যারা মাহফিলে আসছেন আপনাদের নসিব ভালো, আপনাদের রুহানীরা আপনাদের উপর খুশি এবং রাজি থাকবেন, আনন্দিত হবে। যারা এখনো আসে নাই আল্লাহ পাক যেন সকলকে আসার বসার তৌফিক দান করেন। এই আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী একটা দুনিয়া। আমাদের পূর্বপুরুষ যেই রাস্তায় গেছেন আমাদেরকে একদিন সবাই যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একটু জোরে কোন আল্লাহ বাড়ির বেটা তো বলে না, না আপনাদের দোয়ার বরকতে আজকে আরো 2টা মাহফিল ছিল। এই মাহফিলে থাকার জন্য আরো 2টা মাহফিল ক্যান্সেল দিয়েছিল, আমি জানি, আল্লাহ জানে। আমাকে এই মাহফিলে থাকতে হবে, মাহফিল কমিটির আহ্বান, সেই জন্য আমি রইলাম। খুশি না বেজার? আসলে আমি তো আপনাদেরই সন্তানের মতো, কারো ভাই, কারো বন্ধুর মতো। তো সেই জন্য আমি এখন মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করব। সবাই বলবেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, শুননেওয়ালার আমল নামায় আমার আল্লাহ পাক সেই সওয়াব দান করে। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. ঘোষণাকার আরেকটা জবল ঘোষণাকার। কোরআন তেলাওয়াত করতেছি, আমারও ভালো লাগতেছে, তার কারণ মাইকটা হইল শাহওয়ালি মাইক, সুন্দর চমৎকার সাউন্ড। এমন সাউন্ড পাইলে ওয়াজ 2-2.5 ঘন্টা সময় খরণ যা বক্তার কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শাহওয়ালি মাইক সাউন্ডকে আরো উন্নত করে, সকলে বলেন আমিন। সার্ভিসম্যানকে যেন আল্লাহ পাক নেক হায়াতে তৈয়বা দান করে, সকলে বলেন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করছি। কি হইতে? আবার এই মাটিতে ফিরাই আনবো, আবার এই মাটি থেকে তোমাদেরকে জীবিত করব। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করছি, মাটিতে ফিরাই নিব, আবার সেই মাটি থেকে আবার ফিরাইয়া আনবো।
ঠিক না বে ঠিক? এ আমার ভাইয়েরা বাবা হারারি, ও আমার রামেশ্বর গারৌকের বন্ধুরা গো, আশেপাশে গ্রামের ভাই বাবারা, এই দুনিয়াটা টাকার জায়গা নয়, এটাই সত্য কথা, বলুন ঠিক কিনা? কার কোন সময় কখন কোন জায়গা থেকে ডাক চলে আসে আমরা কেউই জানি না, কার কোন সময় মৌত আসবে আমরা কেউই জানি না, কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় মরবো, কিভাবে মরবো সেটাও জানি না। যদি মানুষ জানতো তাহলে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরতো না, কথা বলুন ঠিক কিনা? যদি জানতো আজকে অ্যাক্সিডেন্ট হবে তাহলে বাসা বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে যাইতো না, বেড়াইতে যাইতো না, কথা বলুন ঠিক কিনা? রাস্তাঘাটে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া লাশ হয়ে রোডে ঘাটে পুরে থাকে, কেউ চিনা না, এমন মরা মরে কি মরে না?